এই অঙ্কটা 20তম বিসিএস আসছিল। এক্স ও ওয়াই এর মানের গড় 9 এবং জেড এর মান 12 দেওয়া আছে, তাহলে এক্স ওয়াই জেড এর মানের গড় কত হবে? তো আমরা সূত্র একটাই, গড় মানে কি? গড় বাই রাশির সমষ্টি বাই রাশির সংখ্যা, এই সূত্র হলো একটাই। তো আমরা দেওয়া আছে এক্স ওয়াই এর মান গড়, এটা 9 দেওয়া আছে, তাহলে আমরা কি সূত্রটা জানি? আমরা জানি, সূত্রটা লিখতে পারি, আমরা জানি গড় সমান রাশির সমষ্টি বাই রাশির সংখ্যা। তাহলে আমার এখানে আমার কি সূত্র বের করবো? সমষ্টি লাগবে। আমার কেন লাগবে? এক্স ও ওয়াই এর গড় দেওয়া আছে, এক্স ওয়াই এর সমষ্টি বের করতে। তাহলে সমষ্টি সমান সমান কি লিখতে পারি? সমষ্টি সমান হলো এই যে গড় গুণ রাশির সংখ্যা। তাহলে এখানে আমার গড় কত দেওয়া ছিল? এক্স আর ওয়াই, আগে দুইটা এক্স ওয়াই জেড তিনটা টার্ম আছে, কিন্তু তিনটা পদ আছে। আগে আমার এক্স ওয়াই এর গড় কত ছিল? 9। রাশির সংখ্যা, এটা কয়টা রাশি? তাহলে এক্স ওয়াই জেড, তাহলে দুইটা, তাহলে 9 দুগুণে কত? 18। আমরা কার বের করলাম? এক্স ও ওয়াই এর গড় বের করলাম, সরি সমষ্টি, এক্স ওয়াই এর সমষ্টি কত? 18। এখন আমাকে নির্ণয় করতে হবে যে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, তাহলে এক্স ওয়াই জেড এর গড় নির্ণয় করতে হবে। গড় নির্ণয় করব, তাহলে আমরা কী নেব? গড় সমান সমান কি? রাশির সমষ্টি বাই রাশির সংখ্যা। তাহলে এক্স ওয়াই জেড, এর আগে এক্স ওয়াই বের করছি, এখন তিনটার নির্ণয় করতে। তাহলে আমরা লিখতে পারবো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, কটা রাশি পদ হচ্ছে? 1 2 3, তাহলে হলো লিখতে পারবো 3। তাহলে আমার এক্স আর ওয়াই এর আগে মান কত বের করলাম? 18, আর প্লাস জেড এর মান দেওয়া ছিল 12, তাহলে যোগ করলে হচ্ছে 30, 3 দিয়ে এটা কাটলে হবে 10, তাহলে আমার উত্তর হবে 10। আমরা কি করলাম যে এক্স ওয়াই জেড এর মানের গড় কত। অঙ্ক দেখে ভয় করা যাবে না, অঙ্ক শুধু বুঝে বুঝে করতে হবে এবং বেসিক বুঝে। তাহলে এই অঙ্কটা আমরা প্রথমে কী করলাম? আগে এক্স ওয়াই বের করে নিলাম, পরে এক্স ওয়াই জেড পুরো টার্মটা বের করে নিলাম। এরকম এই গড় থেকে আরও অনেক সুন্দর সুন্দর অঙ্ক আছে এবং যেগুলো পরীক্ষায় আসছিল, এগুলো ওই অঙ্কগুলো আমাদের পরবর্তী ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ।